লোক প্রশাসন নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা লোক প্রশাসন প্রাইমারি ভাইবা নোটের 6 নাম্বার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যাবেন, বুঝতে পারবেন কী ধরনের প্রশ্নগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়। যার ভাইবা নিয়ে আলোচনা করব তিনি মোহাম্মদ সাইদুল ইসলাম এবং পড়াশোনা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। বরিশাল জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই বুঝতে পারছেন বরিশাল জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা লোক প্রশাসন নিয়ে পড়াশোনা করেছেন সবার জন্য গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, সালাম দিয়ে প্রবেশ করলাম, বসতে বললে ধন্যবাদ দিয়ে বসলাম। এডিসি স্যার আর পিটিআই ম্যাম সবগুলো প্রশ্ন করেছে। ডিপিও স্যার আমার দিকে তাকানোর সময়ই পায় নাই, মনে হচ্ছে আমার কাগজপত্র দেখতে দেখতে অনেক সময় নিয়েছে, কারণ আমার একাডেমিক সনদের সাথে অনেকগুলো অতিরিক্ত সনদ ছিল। অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমার তো একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি আরও কিছু সার্টিফিকেট ছিল, এগুলো কি ভাইবা বোর্ডে শো করা যাবে কিনা? অবশ্যই যাবে। আপনার যদি একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি কোকারিকুলার কোনো সার্টিফিকেট থাকে অবশ্যই আপনি সেগুলো শো করবেন, এটা আপনার বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সেই সাথে অবশ্যই আপনি যে সার্টিফিকেটগুলো দিবেন সে সম্পর্কে একটা ধারণা অবশ্যই আপনার থাকতে হবে, কারণ তার উপর আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। স্যার জিজ্ঞেস করলেন কোথায় পড়াশোনা করেছেন, কোন সাবজেক্টে, তো আমি বললাম। এরপর স্যার অনুবাদ জিজ্ঞেস করলেন, বললেন যে বিচারক সঠিক রায় দিলেন, এর ট্রান্সলেশন কী হবে? তো আমি বললাম দ্য জাজ মেড দ্য রাইট ডিসিশন। স্যার এবার জিজ্ঞেস করলেন যে মেয়ের বিবাহ হয় নাই তাকে এক কথায় কি বলে? বললাম অনুরা। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে পুরুষ এখনও বিয়ে করেনি তাকে এক কথায় কি বলে? বললাম অবিবাহিত বা অকৃতদার। স্যার এবার জিজ্ঞেস করলেন যার এই যাবৎ দাড়ি গজায় নাই তাকে এক কথায় কি বলে? বললাম অজাতশত্রু। স্যার এই অজাতশত্রু বানানটা লিখতে বললেন, তো আমি লিখলাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে অ্যাট 6 and 7 এটা মানে কি? বললাম বিশৃঙ্খল বা বিশৃঙ্খল অবস্থায়। স্যার বললেন কাম অফ, এটা মানে কি? বললাম অনুষ্ঠিত হওয়া। এবার স্যার গণিত থেকে আমাকে জিজ্ঞেস করলেন, বললেন পূরক কোণ আঁকেন। তো পূরক কোণ আঁকার আগে আপনাকে জানতে হবে যে পূরক কোণ কাকে বলে। দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। বুঝতে পারছেন কোণ দুটো অবশ্যই 90 ডিগ্রি বড় হওয়া যাবে না। পাশে আরেকটি কোণ দেয়া আছে, এটি হচ্ছে সম্পূরক কোণ, কারণ তারপরেই তাকে জিজ্ঞেস করেছে যে সম্পূরক কোণ আঁকেন। তাহলে সম্পূরক কোণ সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। এরপর স্যার পূরক কোণের সংজ্ঞা কী সেটা জানতে চাইলেন, তো আমি বলেই দিলাম দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির পূরক কোণ বলে, আর সম্পূরক কোণের ক্ষেত্রে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। এখানে কোণটা হবে সম্পূরক কোণ। স্যার এ পর্যায়ে আমাকে একটা সরল অঙ্ক করতে দিলেন। তো সরল অঙ্ক আপনারা যা শুধু বদমাস এটা মনে রাখবেন, প্রথমে ব্র্যাকেটের কাজ, এরপরে ডিভিশন, এরপর মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে অ্যাডিশন, এরপর সাবট্রাকশন। অর্থাৎ ব্র্যাকেট থাকলে প্রথমে ব্র্যাকেটের কাজ আগে করবেন, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, এরপরে বিয়োগের কাজ করবেন। যদি ভাইবা বোর্ডে আপনাকে সরল করতে দেয় তাহলে অবশ্যই কঠিন অঙ্ক দেবে না, একদম সিম্পল দিবে, যা শুধু এটা চেক করবে যে আপনার সরল অঙ্কের যে বেসিক নিয়মটা আছে এটা আপনি ফলো করে সমাধান করতে পারেন কিনা। এরপর স্যার সাধারণ জ্ঞান অংশ থেকে জিজ্ঞেস করলেন ম্যানগ্রোভ বন কি? তা আমি বললাম ম্যানগ্রোভ ফরেস্ট হলো সমুদ্র উপকূলবর্তী বন যেখানে জোয়ারের সময় পানি ওঠে এবং ভাটার সময় নেমে যায়। স্যার এবার জানতে চাইলেন ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য কী? তো আমি বললাম ম্যানগ্রোভ বনের প্রধান বৈশিষ্ট্য হলো আর্দ্র জলবায়ু, লবণাক্ত পরিবেশ এবং জলাবদ্ধ মাটি। স্যার এবার জানতে চাইলেন বরিশাল বিভাগের জেলা কয়টি ও কী কী? বললাম বরিশাল বিভাগের জেলা হচ্ছে 6টি, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর। জেলা সম্পর্কে অবশ্যই কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। এরপর বৃহত্তর দ্বীপ কোনটি এটা জানতে চাই। আমি বললাম পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড, আর বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হলো ভোলা দ্বীপ। স্যার জানতে চাইলেন বরিশাল বিভাগের উপজেলা কয়টি? তো আমি বললাম, জানতে চাইলেন বীরশ্রেষ্ঠ কয়জন? বললাম 7 জন। তারপর স্যার জিজ্ঞেস করলেন বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীক কতজন? বললাম বীরোত্তম 67 জন, বীর বিক্রম 174 জন, বীর প্রতীক 426 জন। তো এই তথ্যগুলো আপডেট হয়ে থাকে, কমে যায়, বেড়ে যায়। আপনারা জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আগে এবং পরে এই সংখ্যাটা, বিশেষ করে বীর প্রতীকের সংখ্যাটা কমতে পারে, বাড়তেও পারে। পূর্বে বেড়েছে, এখন হয়তো কমতেও পারে, আবার বাড়তেও পারে, বলা যাবে না।
কারণ রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে আমাদের ইতিহাসের অনেক কিছুর পরিবর্তন ঘটে, সংযোজন হয়, বিয়োজন হয়, এগুলো আপনারা ভালো করেই জানেন। বাংলা ব্যাকরণ অংশ থেকে জিজ্ঞেস করলেন, বললেন যে শব্দ অর্থগতভাবে কত প্রকার। বললাম অর্থগতভাবে শব্দ 3 প্রকার, সেগুলো হচ্ছে যৌগিক, রূঢ়ি এবং যোগরূঢ় শব্দ। স্যার বলেন শব্দ গঠনগতভাবে কত প্রকার। বললাম গঠন অনুসারে বাংলা শব্দ প্রধানত 2 প্রকার, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এরপর স্যার জিজ্ঞেস করলেন সমাস কত প্রকার। বললাম বাংলা ব্যাকরণে সমাস 6 প্রকার, সেগুলো হচ্ছে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী এবং অব্যয়ীভাব সমাস। তবে এখানে একটি লক্ষণীয় ব্যাপার, আপনাকে যখন কত প্রকার জিজ্ঞেস করবে আপনি শুধু প্রকারটা বলবেন, কি কি সেটা বলবেন না যদি না জিজ্ঞেস করে। কারণ এমনভাবে উত্তর দেবেন স্যার 2 প্রকার, এমনভাবে উত্তর দেবেন যাতে পরবর্তী প্রশ্নটা জিজ্ঞেস করে যে কি কি, তাহলে আপনি আরেকটি প্রশ্ন পেলেন যেটা আপনি উত্তর করলেন, এতে করে আপনার প্রশ্নের উত্তরের যে রেসপন্স আছে সেই রেসপন্স রেটটা বেড়ে যাবে। এরপর স্যার জিজ্ঞেস করলেন সিলেবল কত প্রকার এবং কি কি। তো বললাম সিলেবল প্রধানত 4 প্রকার, সেগুলো হচ্ছে মনোসিলেবলিক, ডাইসিলেবলিক, ট্রাইসিলেবলিক এবং পলিসিলেবলিক। স্যার বলেন ওকে, আপনি এখন আসতে পারেন। আমি সালাম দিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা 2 ভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।